আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসের মাধ্যমে আমি সসীম ধারার যে বোর্ড প্রশ্ন সলিউশন, বোর্ড প্রশ্নের সমাধান সেটা শুরু করছি। তো আজকের প্রথম ক্লাসে আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটা সলভ করব। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্নটা যদি আমি দেখি যে একটি সমান্তর ধারার 19তম পদ দেওয়া আছে 74 এবং 26তম পদ দেওয়া আছে 102 এবং একটা গুণোত্তর ধারা দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন করছে ক নম্বরের সাথে এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই, ক নম্বরটা যে কোনো খান থেকে আসতে পারে। তো তো আমি যদি ক নম্বর প্রশ্নটা সলভ করি, প্রথম প্রশ্ন বলছে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার ইকুয়াল কত? আচ্ছা, এটা একটা ধারা। কেমন ধারা? এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এখানে n সংখ্যক মানে কি? n এর মানটা এখানে কত? 10, মানে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আমরা কি জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা কি? n into n plus 1 2n plus 1 divided by 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এখানে যদি আমি n এর মান মানে প্রথম 10টি পদের সমষ্টি যদি বলি, তাহলে সুতরাং ধারাটির সমষ্টি, তাহলে ধারাটির সমষ্টি কত আসবে? n ইন্টু, অর্থাৎ n এর জায়গায় কত? 10 প্লাস 1, তারপর হচ্ছে 2n প্লাস 1 2 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এখান থেকে আমার আসতেছে 10 ইন্টু 11 ইন্টু এখানে আসে 20 প্লাস 1 21, তো ডিভাইডেড বাই 6। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেটর করি তাহলে কত আসে? 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6, তো এটা আসতেছে 385। ওকে, তো এই ধারার যে সমষ্টিটা নির্ণয় করতে বলছে ক নম্বরে, তাহলে সেটা সমষ্টি আসলে কত? 385। তো একইভাবে আমি যদি খ নম্বর প্রশ্নটা সলভ করি, এখান থেকে যদি খ নম্বর প্রশ্নটা সলভ করি তাহলে কি হয় দেখি। খ নম্বর প্রশ্নটা বলছে যে গুণোত্তর ধারার পি, কিউ এবং আর এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে কত? 1/√2, তারপরে প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। তো এটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে আমার কাছে। কিরকম ধারাটা? 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। ওকে, তো এখন ধরি যে ধারাটির প্রথম পদ, a ইকুয়াল 1/√3। আচ্ছা, এটা ধরলাম আমি 1 নং, এবং ধারাটির কততম পদ এটা? 1 2 3 4 5, 5তম পদ। প্রথম পদ, পঞ্চম পদ দেওয়া আছে কত? পঞ্চম পদ দেওয়া আছে 3√3। আচ্ছা, পঞ্চম পদের সূত্র আমরা কি জানি? r⁻5 - 1 ইকুয়াল 3√3। তো এখান থেকে আমরা একইভাবে লিখতে পারি যে a r⁻4 ইকুয়াল 3√3। এটাকে আমরা 2 নং ধরলাম, যেখানে আর আটটা কি? আটটা হচ্ছে সাধারণ অনুপাত। তো এখন যদি 1 নং অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে কি পাই দেখি একটু। ar⁻4 ডিভাইডেড বাই a ইকুয়াল 3√3 ডিভাইডেড বাই 1/√3। অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করছি।
তো এখান থেকে এ এ কাটা যায়, থাকে হচ্ছে r⁴, আর এখানে থাকে কত 3√3 ইন্টু √3, তার মানে আসে 3 ইন্টু 3, এটা আসে কত 9। তো এই 9টাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, মানে এইটুকু অংশকে আর একটা কাজ করা যায়, r⁴ তো √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3 ছিল, এই 3 কে ভেঙে আমি √3 ইন্টু √3 করলাম। তাহলে এই জায়গা থেকে আমার একটা সুবিধা হচ্ছে r⁴, আর এখানে লিখবো √3 তার উপরে পাওয়ার 4। এবার যদি আমরা সূচকের নিয়ম অনুসারে বলি, তাহলে a⁴m, সূচকের নিয়মটা কি ছিল, a⁴m ইকুয়াল b⁴n, যদি হয় সমান হয় তাহলে m ইজ ইকুয়াল, অর্থাৎ a এবং b যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি m ইকুয়াল n, অর্থাৎ m ইকুয়াল n হইলে আমরা বলতে পারি a ইকুয়াল b। তো সেখান থেকে আমরা r এর মান পাচ্ছি √3, r এর মান পাচ্ছি √3। তো আমি যদি এই সাইডটা একটু মুছে দেই, আমাদের বের করতে হবে p, q এবং r। আমরা প্রথম পদ পাইছি, a এর মান পাইছি, r এর মান পাইছি। এবার আমরা দ্বিতীয় পদ অর্থাৎ p এর মান যদি আমি বের করি, দ্বিতীয় পদ p সমান কত ar⁴ 2 - 1, অর্থাৎ ar। তো a এর মান কত 1/√3, আর r এর মান হচ্ছে √3। তো এখান থেকে আমরা p এর মান পাচ্ছি 1। একইভাবে q এর মানটা যদি আমি বের করি, q হচ্ছে কততম পদ, তৃতীয় পদ। তো আমরা যদি তৃতীয় পদটা বের করি 3 - 1, তো এখান থেকে এর মান হচ্ছে 1/√3, আর r এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার। তো এখান থেকে একটা একটা √3 কাটলে এখান থেকে আসে √3। তো এবার আমরা যদি r এর মানটা বের করি একইভাবে, r কততম পদ, চতুর্থ পদ। তো চতুর্থ পদটা যদি আমরা বের করি ar⁴ - 1, তো সেখান থেকে আসবে ar⁵, এর মান হচ্ছে 1/√3, আর r এর মান হচ্ছে √3 তার উপরে কিউব। তো এখান থেকে আসবে 3√3 ডিভাইডেড বাই √3। তো এখান থেকে √3 কাটলে r এর মান আসে 3। তো আমরা নির্ণয় লিখতে পারি কি p ইকুয়াল 1, q ইকুয়াল √3 এবং r ইকুয়াল 3। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা এইভাবে কিন্তু ম্যাথ প্রবলেমগুলো সলভ করতে পারি। তো এবার আমরা আসবো যে গ নম্বর ম্যাথ প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। গ নম্বরটা হচ্ছে একটা সমান্তর ধারার ম্যাথ প্রবলেম, দুটো কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা আমরা একটু দেখি, এটা একটু মুছে দেই। আমি যদি গ নম্বর প্রবলেমটা সলভ করি, গ নম্বর কি বলছে, সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি। একটা সমান্তর ধারার 19তম পদ দেওয়া আছে তো। আচ্ছা ধরি যে সমান্তর ধারার কোন সমান্তর ধারার 19তম পদ, 19তম পদ a প্লাস 19 - 1 ইন্টু d, এটা হচ্ছে আমার 19তম পদ। তো 19তম পদের মানটা কত, a প্লাস 18d প্লাস 19তম পদের মানটা কত 18d ইকুয়াল 74। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। একইভাবে আমি লিখব 26তম পদ, 26তম পদ, হ্যাঁ 26তম পদ কত হবে, 26তম পদ দেওয়া আছে কত 102। তো 26তম পদ আমরা লিখি a প্লাস 26 - 1 ইন্টু d ইকুয়াল 102।
তো এখান থেকে আমরা লিখব a প্লাস 25d ইকুয়াল 102। এই দুইটা সমীকরণ আমরা বের করতে পারি এখান থেকে। তো এই দুইটা সমীকরণ সলভ করে আমরা চাইলে দুইটা আননোন কোয়ান্টিটি আছে a এবং d, দুইটাই ইকুয়েশন দেওয়া আছে। তো দুইটা ইকুয়েশন সলভ করে আমরা a এবং d এর মানটা বের করব। তো আমরা যদি প্রথমে করি 2 নং মাইনাস 1 নং, 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ যদি আমি বিয়োগ করি তাহলে আসবে 25 মাইনাস 18 d ইকুয়াল 102 মাইনাস 74, 102 মাইনাস 74। ওকে, তো 25 থেকে 18 গেলে কত থাকে? 25 থেকে যদি আমি 18 বাদ দেই তাহলে আসে 7d ইকুয়াল, আর এখান থেকে 102 থেকে যদি আমি 74 বাদ দেই তাহলে কত থাকে? 102 মাইনাস 74, এখান থেকে আসে 28। তো এখান থেকে আমরা d এর মানটা খুব সহজে বের করতে পারবো। 28 ডিভাইডেড বাই 7, 3 আটে 24, 4 আটে 7, 4 সাথে 28। তো এখান থেকে d এর মান আসে 4, d এর মান আসতেছে 4, d এর মান হচ্ছে 4। ওকে, তো এই d এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমি কি পাবো? এর মানটা পাবো। তারপর আমরা প্রথম 31টি পদের সমষ্টি অনায়াসে বের করতে পারবো। তো এখান থেকে যদি আমি একটু মুছে দেই, তো d এর মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে d এর মান বসাইছি, তাহলে a প্লাস 28 ইন্টু d এর মান কত? 4 ইকুয়াল 74। ওকে, এটা হচ্ছে 1 নং সমীকরণ, বসাইলাম d এর মান 4। 1 নং সমীকরণে d ইকুয়াল 4 বসাইছে। ওকে, তো এখান থেকে এর মানটা খুব সহজেই বের হবে। 74 মাইনাস 18 ইন্টু 4 আসে হচ্ছে 72, 72। তো এখান থেকে এর মানটা আসে হচ্ছে 2। তার মানে ধারার প্রথম পদ পাচ্ছি, সাধারণ অন্তর পাচ্ছি। তাহলে আমি ধারাটির 31টি পদের সমষ্টি খুব সহজে বের করতে পারবো। তাহলে লিখবো ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি। 31টি পদের সমষ্টি কত? 31 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 31 মাইনাস 1 ইন্টু d। ওকে, তো এখান থেকে লিখবো 31 ডিভাইডেড বাই 2, তারপরে 2 ইন্টু a, এর মান হচ্ছে 2, প্লাস 31 মাইনাস 1 হচ্ছে 30, আর d এর মান হচ্ছে 4। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আসবে কত? 31 ইন্টু 2 যদি কেটে দেই তাহলে এখান থেকে 2 কাটা যাবে, তাহলে এখান থাকবে 2 প্লাস 60, 32, অর্থাৎ 62। তার মানে 31 ইন্টু 62, এই দুটো যদি আমি একটু গুণ করি তাহলে কত আসবে? অর্থাৎ 31 ইন্টু 62, ওকে, 31 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 30 ইন্টু 4 সেম আসে, অর্থাৎ 1922। অর্থাৎ এই সমান্তর ধারাটির এই যে ধারা, দুটো কন্ডিশন দেওয়া ছিল যে 19তম পদ যদি 74 হয় এবং 26তম পদ যদি 102 হয় তাহলে সেই ধারার প্রথম 31টি পদের সমষ্টি কত আসবে? 1922। তো আমরা এইভাবে চাইলে যে কোনো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।